যে ঈদুল ফিতর আর একটা হজের ফল সেই ফল আরম্ভ হয়নি, যেহেতু হজ আরো পরে আরম্ভ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিলেন যে বছরে তো আরেকটি হলো ঈদুল আজহা, বছরে যেটি দুইবার পালন হয়ে থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। मिनहाजुल कुरान इंटरनेशनल की फेडरल काउंसिल के सदर मोहतरम जनाब साहबजादा हुसैन मुईयुद्दीन कादरी साहिब को अलमदीना मस्जिद एंड मिनहाज इस्लामिक सेंटर शिवा में तशरीफ लाने पर मिनहाजुल कुरान शिवा की तरफ से और बांग्लादेशी कम्युनिटी की तरफ से दिल की एथाग्राहियों से खुशामदीद कहते हैं। और उनके साथ मोहतरम जनाब अमीर तहरीक मोहम्मद जमील कादरी साहब, मोहतरम जनाब मिनहाजुल कुरान इंटरनेशनल नुगोया सिटी के सदर अली इमरान साहब, वो भी इनके साथ तशरीफ रखते हैं। हम उनको भी दिल की अथाग्राहियों से खुशामदीद कहते हैं। তো আমি আমার কথায় ফিরে আসছি। আসলে এখানে সমস্যা হলো আমরা কিছু বাংলাদেশি এবং কিছু পাকিস্তানি ভাই, উর্দু যদিও আমরা একটু বুঝি, কিন্তু আমাদের বাংলা তো ওনারা বোধগম্য হচ্ছেন না। যে সমস্যাটা হলো, আমি পারানে যখন এবার ঈদের নামাজ পড়াইতে গিয়েছিলাম, সেখানে পাকিস্তানি 60%, বাংলাদেশি, ইন্দোনেশিয়া, অন্যান্য দেশে বাকি। এই মুহূর্তে কোন ভাষায় আমি এখন বক্তব্য রাখবো বা ঈদ সম্পর্কে কিছু বলবো, এই একটি সমস্যা সৃষ্টি হয়। দেখ, আমি আমার কথা দিয়ে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঈদের শিক্ষা সেখানে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু মক্কার অদূরে গিয়ে তিনি মক্কায় পৌঁছতে পারলেন না। সেখানে হুদায়বিয়ার সন্ধি হলো, আপনারা জানেন। সেই হুদায়বিয়ার সন্ধিতে মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে স্বীকৃতি দিকে অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, হে আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় আছে সেই শব্দটি কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কোন আদেশ আমি অমান্য করি নাই, ভবিষ্যতেও করব না, কিন্তু আজকে আপনার এই আদেশ আমি পালন করতেও পারো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটি আমি কেটে দেব, এই হাত এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। কিন্তু একটা মজার কথা আছে, আজকে দেখুন আমাদের বাংলাদেশের দিকে যারা সচেতন আছেন, মহান আল্লাহর উপরে বিশ্বাস, সেই শব্দ কেটে দিয়ে সেখানে নাস্তিকবাদী ব্যবস্থা সেখানে আজকে বসানো হয়েছে, যেখানে একজন নবীর নাম কেটে দেওয়ার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী পারেন নাই। সেখানে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই চারি জাহান সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর উপরে বিশ্বাস, সেই শব্দ আজকে কেটে দেওয়া হচ্ছে। আমরা দোয়া করব আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। দ্বিতীয় আমরা আসি যে আমাকে কথাটি বলা হয়েছিল যে ঈদের শিক্ষা, যেহেতু মেহমান চলে এসেছে আমি সংক্ষেপে আমার কথা শেষ করে দিচ্ছি। ঈদের শিক্ষা, আপনারা জানেন যে আফ্রিকা আমেরিকাতে বর্ণবাদের অবসান ঘটাইতে গিয়ে 100 বছর চলে গিয়েছে, কিন্তু বর্ণবাদের অবসান ঘটে নাই। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন বলেছেন সূরা হজে, তোমরা হজ করো, যাকাত দাও। কথাগুলি এইভাবে বলেছেন, মানুষ হজ করতে যান, সেখানে গিয়ে আপনারা কি আজও বলতে পারবেন যে কালো আর সাদা আগে পিছে দাঁড়িয়েছে, এটা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে?